সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য শুনবো। গণনা পুস্তক 23 অধ্যায় 19 পদ থেকে। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের বলেন, ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। স্বর্গপিতা, সর্বশক্তিমান প্রভু, আমাদের দয়াবান ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। আজকে এই সুন্দর সময় তোমার বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছো সেই গণনা পুস্তক থেকে প্রভু। আর এই পুস্তকের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের আর্থিক জীবনে আশীর্বাদ করো। সঙ্গে থাকো প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি বিদেশে তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে দুই তিনটি বিষয় তিনি বলতে চান। প্রথম বিষয় বিদেশে তিনি আমাদেরকে বলতে চান যে তিনি ঈশ্বর ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করবেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় বলতে চান যে পিতা ঈশ্বর তিনি স্বর্গীয় ঈশ্বর। হালেলুয়া। তিনি কোনো জাগতিক ঈশ্বর নয়। জাগতিক কথা যেমন এই জগতে আমরা দেখি যে একজনের কথা দুরকম, তিন রকম, চার রকম হতে পারে, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান তিনি স্বর্গীয়। তার যে কথা তিনি যা বলেন তিনি তাই করেন। তার এক কথা আমরা পিতা ঈশ্বর সেই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পারি। তাই আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি স্বর্গীয় ঈশ্বর, তিনি একমাত্র সেই স্বর্গীয় ঈশ্বর। হালেলুয়া। দুই নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান তিনি সত্য, তার বাক্য সকল সত্য। তিনি যে বাক্য মধ্য দিয়ে বলছেন যে তিনি যা বলেন, হ্যাঁ, তিনি বলছেন ঈশ্বর ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন। অর্থাৎ বিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চান তিনি সত্য ঈশ্বর। তাই প্রভু যীশু তিনি বলেন যে সত্য সত্য আমি তোমাদেরকে কহিতেছি, আমি পথ সত্য এবং জীবন। তাই আমরা দেখতে পারি পিতা ঈশ্বর তিনি সত্য ঈশ্বর, তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি মিথ্যা আশ্রয় নেন না, সেই বিষয়ে তিনি বলতে চান। তাই আমরা যদি পজিটিভ ভাবে আমরা এই বাক্যের মধ্য দিয়ে দেখতে চাই, দুই নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি সত্য ঈশ্বর, তিনি সত্য ঈশ্বর। হালেলুয়া। এবং তিন নম্বর বিষয় আমরা এই বাক্যের মধ্য দিয়ে দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি আত্মবিশ্বাসী ঈশ্বর। হালেলুয়া। তিনি আত্মবিশ্বাস তার মধ্যে আমরা দেখতে পারি, কনফিডেন্ট। সেই আত্মবিশ্বাস যদি আমরা দেখি পিতা ঈশ্বরের মধ্যে দিয়েই একমাত্র আমরা দেখতে পারি। তিনি বলেন যে তিনি মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য নহেন যে অনুশোচনা করবেন। অনুশোচনা কখন হয়? যখন আমরা কোনো কিছু বলে সেটা কার্য হিসেবে করতে পারি না, তখন আমাদের অনুশোচনা হয়। বা আমাদের একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যখন আমরা রাখতে পারি না, তখন আমাদের অনুশোচনা হয়। যদি ভালো মানুষ বা ভালো ব্যক্তি হয়ে থাকে তারা কিন্তু অনুশোচনা করে থাকে, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমি আমার অনুশোচনা করার প্রয়োজন নেই, কারণ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি কিন্তু সত্য। হালেলুয়া। এবং তিনি যা বলেন তিনি তাই করেন। পিতা ঈশ্বর কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে বলতে চান। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি অনুশোচনা করেন না। হালেলুয়া। এবং আমরা যদি আরেকটি বিষয় আমরা যদি দেখতে পারি সেই অনুশোচনার বিষয়, পিতা ঈশ্বর আত্মবিশ্বাসী, তিনি অনুশোচনা করেন না। তিনি কোনো বিষয় বলে তিনি যে অনুশোচনা করবেন তা নয়, তিনি আত্মবিশ্বাস, কনফিডেন্ট আমাদের পিতা ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমরা পাই। তাই আমরা নিজেরাও আত্মবিশ্বাস আমরা হতে পারি যে পিতা ঈশ্বর তিনি যা বলেন তিনি তাই করেন। হালেলুয়া। এবং চার নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি কার্যকরী ঈশ্বর, তিনি কার্য করেন। তিনি বাক্যে বলছে যে তিনি কহিয়া কি কার্য করিবেন না। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান তিনি কার্যকরী ঈশ্বর। তিনি আমাদের জীবনে যদি কোনো কথা বলে থাকেন তিনি কার্য করবেন, তিনি কার্য করতে বাধ্য।
তিনি বিদেশ পরিশ্রমী। এই বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এই বাক্যের মধ্য দিয়ে বিদেশ তিনি বলতে চান তিনি কার্যকরী, তিনি কার্য করেন, তিনি প্রতিনিয়ত আমাদের জীবনে তিনি কার্য করে চলেছেন। আর তার কার্যের মাধ্যমে কিন্তু আমরা সেফ আছি, সুরক্ষিত আছি, আমরা সুন্দর আছি। হালেলুয়া। এবং ৫ নম্বর বিষয় বিদেশে তিনি বলেন যে তিনি পূর্ণতা দেন, সিদ্ধি তিনি করেন। তিনি বাক্য বলেন যে তিনি বলিয়া সিদ্ধি করিবেন না। তিনি বলিয়া কি কিছু সিদ্ধ করিবেন না, অর্থাৎ বিদেশে তিনি পরিপূর্ণতার ঈশ্বর। তিনি যা বলেন তিনি তাই পূর্ণতা করেন। এই বাক্যের মধ্যে দিয়ে ৫ নম্বর বিষয়টি আমরা কিন্তু বিদেশের বাক্য থেকে আমরা দেখতে পারি। কর্নেলিয়াস বলে একজন, তিনি এসেছিলেন প্রভু যিশুর কাছে এবং প্রভু যিশু বলছে তুমি যার জন্য এসেছো সে প্রার্থনা উত্তর পেয়েছে, সে সুস্থ। হালেলুয়া। তাই আমরা যদি দেখি বিদেশে তিনি যদি বলেন তিনি তাই করেন। তাই আমরা এই পরিপূর্ণতা ঈশ্বর আমরা কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উৎসাহিত করতে চান যে তিনি আমাদের পরিপূর্ণতা ঈশ্বর, যা তিনি বলেন তাই তিনি পরিপূর্ণ করেন। এই বাক্যের মধ্যে দিয়ে এই 5টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যের মধ্য দিয়ে যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, প্রথম যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলে থাকেন যে তিনি সত্য ঈশ্বর, তিনি যা বলেন তাই তিনি করেন। 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর কিন্তু স্বর্গীয় ঈশ্বর, তিনি মনুষ্য নহেন, তিনি স্বর্গের, তাই তিনি স্বর্গীয় ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে বলেন। 3 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি আত্মবিশ্বাসী ঈশ্বর, তিনি যা বলেন তাই তিনি করেন, তার জন্য কোনো অনুশোচনা করার দরকার নেই। 4 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি কার্যকরী ঈশ্বর। এবং 5 নম্বর বিষয় পিতা ঈশ্বর কিন্তু তিনি বলেন যে তিনি পরিপূর্ণতা ঈশ্বর। হালেলুয়া। এই বাক্যের মধ্যে দিয়ে 5টি বিষয় কিন্তু আমাদের জীবনে পিতা ঈশ্বর কিন্তু বলতে চান। হালেলুয়া। তাই আমরা যদি ঈশ্বর বাক্য থেকে আমরা দেখি, ঈশ্বরের বাক্য থেকে দেখি যে হোসেয়া 11:9 সেখানে বলে আমি আপন প্রচন্ড ক্রোধ সফল করিব না, ইফ্রাইম সর্বনাশ করিতে ফিরিব না, কেননা আমি ঈশ্বর মনুষ্য নহি, আমি তোমার মধ্যবর্তী পবিত্রতম কূপে উপস্থিত হইব না। আমেন। অর্থাৎ বিদেশ্বরের মধ্য দিয়ে একটি বিষয় বলতে চান যে তিনি আমাদের জীবনে কিন্তু কার্য করেন এবং দয়ার সঙ্গে তিনি আমাদের জীবনে আসেন। তিনি পবিত্র ঈশ্বর এবং তিনি দয়া এবং করুণা করতে তিনি কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত আছেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চান যে গঠনমূলক ঈশ্বর, তিনি আমাদের গঠন করেন, তিনি আমাদের গড়েন, তিনি আমাদের তৈরি করেন, তিনি আমাদের বানান। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর বাক্যের মধ্যে দিয়ে বলতে চাই। তাই এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে আশীর্বাদের বিষয় সকল কিন্তু প্রকাশিত করতে চান, আমাদের দয়ার বিষয়গুলো কিন্তু প্রকাশ করতে চান। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বর যিনি আমাদের সত্য ঈশ্বর, যিনি আমাদের স্বর্গীয় ঈশ্বর, যিনি আমাদের আত্মবিশ্বাসী ঈশ্বর, যিনি আমাদের কার্যকরী ঈশ্বর, যিনি আমাদের পরিপূর্ণতা দানকারী ঈশ্বর, সেই পবিত্র ঈশ্বরকে তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, তার আরাধনা উপাসনা করি যেন তার নাম গৌরবান্বিত হয় এবং মহিমান্বিত হয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু।